সুবহানাল্লাহ। বেশম আছে না? বেশম আছে। ইব্রাহিমে চাইন আল্লাহরে কিভাবে খুশি করতা, আর আল্লাহ চাইন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে কত মিলে খুশি করতা। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপনার খামোশ হইয়া বই রইছেন। আল্লাহরও দেখার থাকি কোনো জিনিস খালি নাই। আল্লাহ জিবরাইল আমিন রে হইলা, ও জিবরাইল অতি সত্তর যাওছেন আমার বন্ধুর খেদমতের মধ্যে। আমার বন্ধু কিসের জন্য আপনারা খামোশ হইয়া বই রইছেন? জিবরাইল হুকুম পাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে আইয়া সালামাকে দিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আমারে পাঠাইছেন, আপনি কোন কারণে খামোশ হইয়া বই রইছেন, বেজার হইয়া বই রইছেন? আপনি যদি বেজার হইয়া বই রইন, আপনার বন্ধুর দেখিয়া ভালো লাগে না। আপনার মনের কথা আমি নিবার লাগি নাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলো আপনার মনের কথা আমারে কও। আল্লাহর হাবিবে আপনার উঠিয়া হইলা, ও জিবরাইল, আমি বেজার নাই, আমি খামোশ নাই, আমি একটা জিনিস আপনার চিন্তা করি, আর সেই চিন্তাটা হইল গিয়ে আমার উম্মতের চিন্তা করিয়ার। ও জিবরাইল, কাইল কিয়ামতের দিন নবী হল উঠিবা, অন্য অন্য নবী হলর উম্মত আপনার উঠিবা, এবং আমার উম্মত হলো আপনার উঠিবা। অন্য অন্য নবী হলর সামনে, নবী হলর উম্মতের সামনে আমার উম্মত লইয়া নিয়ে আমি শর্মিন্দা হই রে। সেই চিন্তাটা আপনার করিয়া জিবরাইল আমিনে যখন সেই কথা আপনার শুনছেন, তাই না আপনার এক লাজুয়া বই গেছেন, জবাব দিবার খবর আসেনি। হ্যাঁ, জিবরাইল আমিন শুনিয়া লগে লগে আল্লাহর শাহী কৌটোর মধ্যে গিয়া, দরবারের মধ্যে গিয়া হাজির হইলা। আল্লাহ জিজ্ঞাসা হইল, জিবরাইল গ্যাস লাইন, বন্ধুর কাছে গ্যাস লাইন বলি, ইয়া আল্লাহ গেছি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করছি, আপনার বন্ধু কইছেন তাই কোনো খামোশ নাই, বেজার নাই, একটা জিনিসের চিন্তা করতে, সেই চিন্তাটা হইল তার উম্মতের চিন্তা, তার উম্মতের চিন্তা। আল্লাহর যাতে তান আপনার জিবরাইল রে হইলে, জিবরাইল যাও রে আমার বন্ধুরে গিয়া শুভ সংবাদ দেও, গিয়া হইয়া আমার বন্ধুরে তাই না তার উম্মতের চিন্তা করতাম না, তার উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। গিয়া জুড়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ নিজ জামিনদার। এর গতিকে আমার বুজুর্গ হল খালি উম্মতের জামিনদার নাই, 60টা জিনিসের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। নম্বর 1 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। 2 নম্বর হইল কুরআন শরীফ আল্লাহর কালাম, সেই কুরআন শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। আস্তা পৃথিবীর যত কুরআন শরীফ আপনার আছে, যত কলকারখানা আছে, সমস্ত কলকারখানা যদি তো আপনার বন্ধ করি হয়, বন্ধ করে দেওয়া হয়, এবং যত কুরআন শরীফ আছে সমস্ত যদি জ্বালাইয়া সারখার আপনার করা হয়, কুরআন শরীফ বন্ধ হইব নি? মাতো না, বন্ধ হইব না। আল্লাহ কুরআন শরীফ হুফাজে কেনা হাবিচ্ছা বহলে রাখছে, ইটার দিলের মধ্যে কুরআন শরীফ হেমার মারা গাতিয়া তো আছে না নিমার, অপারেশন করলে খাইবাইনি। কোনো ডাক্তারও যদি এখন বলে না অপারেশন করি আর কোরআন যখন বা করিলে খাইবানি পারবা, ক্ষমতা নাই। আল্লাহর কুদরত মহান, আল্লাহর যাতে কোরআন শরীফ খাওয়ার মারি তৈরি দিতেন হাবিজা বহলর সিনার মধ্যে। হকানে উলামায়ে কেরাম হলাম না রাসূল, এটা কাগজ হলবা তোর মধ্যে আপনার লইবা, আর হাবিজা বহলে জবান দ্বারা আপনার হইবা, হুবহু কোরআন শরীফ হয়ে যাইব গিয়া। বলে সুবহানাল্লাহ। এর গতিকে এই আল্লাহর কালাম কুরআন শরীফ ফারে গছিছে না, ফারে হাফিজে ডরাইছে, কইছে আমি ধ্বংস হয়ে যাইব গিয়া। সেই আল্লাহর কালাম পাওয়ারওয়ালা নবীরে আল্লাহর যাতে আমরা নাজিল করছে, ওটাও দেখছেন তো। যাই হোক, সেই কুরআন শরীফের জামিনদার আল্লাহ নিজে। আর 3 নম্বর হইল গিয়া খানায়ে কাবা মক্কা শরীফ, সেই মক্কা শরীফের জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া রে ভাই। গতিকে এই মক্কা শরীফ হইল গিয়া পৃথিবীর নাভিস্থান, অর্থাৎ পৃথিবীর মাঝখান হইল গিয়া আপনার মক্কা শরীফ, ওটা জানেন। আর মক্কা শরীফের এক নাম হইল গিয়া আপনার উম্মুল মাসাজিদ। উম্মুম আরবি শব্দ, তার অর্থ হইল মা, আর মাসাজিদ বহু বছর আনছেন, মসজিদ হয়েছেন না মাসাজিদ হয়েছেন, বহু বছর আপনার আনছেন। তার কারণ যত মসজিদ হল আপনার আছে, খালি কিয়ামতের দিন কোনো মসজিদ রইত নাই। হাইলাকান্দির মসজিদ
শিলচরের মসজিদ কোন দৃষ্টিকোণ মসজিদ পৃথিবীর বুকুরির কোনো মসজিদ আপনার থাকবে না, বাতাস দিলে কাগজ আপনার উড়ে না, হ্যাঁ কাগজ এখান থেকে তাকে এইখান উড়িয়া যায় গিয়া। তো ওইটা যত মসজিদ দখল আছে এইটা উড়ি 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 আপনার গিয়া মার সঙ্গে মিলে যাইব গিয়া, মাকে খানায় কাবা মক্কা সরি মার সঙ্গে আপনার মিলে যাইব গিয়া, যাইতো না। তো যাই হোক, এর গতিকে সেই খানায় কাবার জামিনদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া, 4 নম্বর হইল উম্মতে মুহাম্মাদির জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। আল্লাহর কাছে জিবরাইল হইলা, জিবরাইল যাও তুমি আমার বন্ধুরে গিয়া শুভ সংবাদ দেও, আমার বন্ধু যদি শুনেন তাহলে বন্ধু খুশি হয়ে যাইবা গিয়া, চাই না বন্ধুরে আপনার বেদার রাখতাম। হযরতে জিবরাইল আমিনের শুভ সংবাদ লইয়া আল্লাহর হাবিবের খেদমতের মধ্যে আইছেন। আল্লাহর হাবিবরে আবার পুনরায় সালাম জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আর বেজারে থাকবা না, আপনি যে চিন্তাশীল আসলে আপনার বন্ধু চিন্তা দূর করে দিলাই। আল্লাহর হাবিবে উঠিয়া কইলা, ও জিবরাইল বন্ধু কুরঙ্গে আপনার চিন্তা আপনার দূর হইলা বলে আপনি আপনার উম্মতর চিন্তা না করাত আসলা। আমি গিয়া কইছি আপনার বন্ধুরে, আপনার বন্ধুয়ে কইছেন চিন্তা করা লাগতো না, আপনার বন্ধু আপনার উম্মতর জামিনদার আপনার হয়ে গেছেন গিয়া। আল্লাহর হাবিবে জিবরাইল আমিন রে আপনার হইলা বলে, ও জিবরাইল তোমার জন্য আপনার খুশখবরি হইতে পারে, শুভ সংবাদ হইতে পারে, আমি দেখি আর আমার জন্য আপনার শুভ সংবাদ নাই রে। জিবরাইল আমিনে হইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার তার হারণ বলে, ও জিবরাইল আমার উম্মত গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, ভার বরাবর গুনাহ করবা রে। গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে যাইবা, আমার বন্ধু একবার মাফ করে দিবা, 2 বার মাফ করে দিবা, বারবার বারবার কোনো মাফ করিয়া দিবা নি। ও ভাই দুনিয়ার মিসাল, কোনো মানুষে যদি ভুল করিলা, একবার ভুল হইলে মানুষে মায়া করে, 2 বারে ভুল হইলে মানুষে দয়া করে, 3 নম্বর বার কিন্তু মানুষে আপনার আশ্রয় দেয় না, দেখা মারি খাটায়। আল্লাহর হইলে হইলা, ও জিবরাইল আমার বন্ধু যখন আমার উম্মতে তারাই দিবা, আমার উম্মত আপনারে হয়ে যাইবা। তবে জিবরাইল তোমার কাছে একটা জিনিস আপনার দাবি করিয়ার, তুমি যখন বারবার বারবার আমার কাছে আইতরা, আমার বন্ধু তোমারে আপনারে পাঠাইতরা, তোমার কাছে একটা দাবি তুলিয়ারে যাও, আমার বন্ধুরে গিয়া হইও তান আপনার জোর মধ্যেই আমার উম্মতর যদি কোনো বাজেট আপনার তাকিয়া থাকে তাহলে শোনাইতা, আমি আর বেদার হইতাম না, খুশি হইলেই মগিয়া। জিবরাইল আল্লাহর কুঠুর মধ্যে হাজির হইয়া আল্লাহর কাছে হইলা, আল্লাহ তোমার বন্ধুরে শুভ সংবাদ শুনাইলাম, তবেও তোমার বন্ধু খুশি নাই, উল্টা আপনার একটা দাবি করিয়া বইছেন, আপনার কাছে কোনো আপনার বাজেট আপনার আসেনি, যদি তাকিয়ে থাকে তাহলে শোনাইতা, আপনার বন্ধু খুশি হয়ে যাইবা গিয়া। আল্লাহর যাতে জিবরাইল আমিন রে হইলা, ও জিবরাইল আমার ভান্ডারের মধ্যে আমার বন্ধুর জন্য কোন জিনিস আপনার কমি নাই রে। ও জিবরাইল আমার বন্ধু যখন আপনার তার উম্মতের বাজেট আপনার চাইলাইছ, ও জিবরাইল চাইলাম না আপনার বাজেট আপনার দিতাম রে, এখন যখন চাইলাইছ ও জিবরাইল বাজেট লইয়া যাও, বন্ধু দেখে আপনার খুশি করে দে। হযরতে জিবরাইল আমিন আল্লাহরে হইলা, ওরে আল্লাহ তাহলে বাজেট আপনার কি, বাজেট আপনার কি, বাজেট আপনার কি? আল্লাহরে যাতে আপনারে হইলা, ও জিবরাইল যাও রে আমার বন্ধুরে গিয়া হইও, তার উম্মতের জন্য আমি 1 মাস মাহে রমজান বাজেট দান করিয়া দিছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। তোর বেশ দিন নাই, সামনে আইছে না, ও তো ভাইবান চলে তো রমজান আইছে না। ও ভাই মাহে রমজান হইল গিয়া উম্মতে মুহাম্মদের বাজেট, এখন একবার আল্লাহ একবার আল্লাহ হইবারে জবাব পাইবাই। মাহে রমজানের মধ্যে একবার আল্লাহ হইলে 1000 বার আল্লাহ হইবার জবাব পাওয়া যায়। ও ভাই নফল নামাজ ভরো জোরে সমতুল্য হয়।
আর একটা ফরজ আদায় হইলে অন্য মাসও 70টা ফরজর সমতুল্য হয়। আরে রমজানেতে নলিয়াতে রাখে ভরসা, অন্য মাসের রোজরেতে ফরজের সমান রে রমজান বড়ই দোল। ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দরশন, ও ভাই রমজান বড়ই দোল। তো বুজুর্গ হল, আচ্ছা তোমার বুজুর্গ হল সেই মাহে রমজান উম্মতে মুহাম্মদের বাজেট সব বড়া তোমার পাইছে না, সব বড়া উম্মতে মুহাম্মদের আপনার বাজেট সব কদর উম্মতে মুহাম্মদের আপনার বাজেট দুইটা ঈদ উম্মতে মুহাম্মদের বাজেট। আর যদি উম্মতে মুহাম্মদে পারে না হাফতার মধ্যে শুক্রবার আপনার বাজেট দান করে দিলেই সুবহানাল্লাহ। এর থেকে শুক্রবার হইলে আপনার এক ঈদর দিন শুক্রবারে আমরা প্রত্যেক জুম্মাত যাই না, হ্যাঁ জুম্মাত যাই, শুক্রবারে গোসল করা বাদ দিও না, চাই বেটা হোক চাই বেটি হোক, শুক্রবারে গোসল আপনার বাদ দিও না। উজর হইলে আল্লাহ মানে উজর আপত্তি, হ্যাঁ বিনা উজরে কোনো মানুষে যদি শুক্রবারে গোসল করে না, আল্লাহর হবিবে ফরমাইতরা ইগুল্লাহ খান কম বছর দুনিয়ার জমিনের মধ্যে আপনার নাই। এর থেকে আগর আগর মইমুড়ো বেটিনতে মুসলা দাইতা, এর থেকে এটা 9-10টা গোসল হইলে এটা সকাল দিকে আছো না নিমা। এর থেকে শুক্রবার এত ফজিলত, শুক্রবারে সাইদিনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, শুক্রবারে আদমের ভিতরের মধ্যে আমরা হাড়ু দিছেন, শুক্রবারে আদমের আপনার মা হাওয়ার সঙ্গে বিবাহ হয়েছে, শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার বেশ তাকিন বাইর করছে, শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করছেন, সুবহানাল্লাহ। শুক্রবার আব্দুল্লাহ এর থেকে শুক্রবারে কোনো মানুষ যদি মারা যায় তাহলে এই মানুষ আপনার সৌভাগ্যবান, এই মানুষ সৌভাগ্যবান ভালো, এই মানুষ সম্বন্ধে তুমি তাই সমালোচনা করতে না। এই মানুষ যদি ভালো হইতো না তাহলে শুক্রবারে মারা গেল না, না। এর থেকে শুক্রবারে অনেক ফজিলত ফল আছে, এটা খোয়াত গেলে দীর্ঘ সময় আলোচনার কাম। যাই হোক, এখন গুলমুল মাত হইল শুক্রবার আফজল বার বেহতর বার হলে না নিমা, আমরা জুম্মা বার, আমরা নবী যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শুক্রবারে আইসলা না সোমবারে আইসলা মাতো না সোমবারে না নে এরে অত আফজল বার ভালো বার হইল শুক্রবার। আল্লাহ শুক্রবারে তার বন্ধুরে আপনার দিতা, অত মায়ার বন্ধু সম্মানী বারে দিতা না দিয়া দিয়েছেন সোমবারে বলে তার কারণ হইল গিয়া শুক্রবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আপনার দিয়েছেন না, ও কারণে নবীন না মাননেওয়ালা একগুলো আসো আছে না নিমা, একগুলো আসলা এরা আপনার কইবা মোহাম্মদ সম্মানী হইতা নানি, মোহাম্মদ সম্মানী হইতা নানি, এই তো শুক্রবারে আইস, এই শুক্রবারে আইস। আর শুক্রবার কোন কারণে মোহাম্মদ এটা আলৌকিক ঘটনা হওয়ার যে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন রহমতি খারবার রহমতি মেঘ ভরা শুরু হয়েছে এবং মরা গাছ গীতা এটা নবীর খাতিরে, এটা দেখিয়া করবে বলে এটা তো শুক্রবার কোর কারণে হয়, মোহাম্মদের কারণে না। ও আল্লাহর যাতে কইছেন আমার বন্ধুরে শুক্রবার দিন সম্মানী বানাইতাম না, আমার বন্ধুরে আমি আপনার সোমবারে আপনার ফাটাইমো, আর আমার বন্ধুরে দিয়া গোটা পৃথিবীরে আমি সম্মানী বানাইমো, সুবহানাল্লাহ। এর গতিকে সেই নবীর হ্যাঁ সম্মানে আমরা উম্মতে মুহাম্মদী ইজ্জতি, উম্মতে মুহাম্মদী আপনার সম্মানী। এর গতিকে আমার বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আপনার সোমবারে জাহিরা হালতে সোমবারে আপনার আইন, কিন্তু বাতিন আরোগ্য আছে না, লোকাল আরোগ্য আছে না, ও লোকাল যেগু এগু হইল গিয়ে আপনার খাজা আব্দুল্লাহ মগজ থাকি মা আমিনা শিকমর মধ্যে যেদিন গেছলা এদিন শুক্রবার আসলো, সুবহানাল্লাহ। যাইরা সোমবারে আর বাতিন রূপে শুক্রবারে। যাই হোক আমার বুজুর্গ হল এর থেকে আমার মেন আরো রইল গিয়া নবীর সঙ্গে নবীর মাতিছি, নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখবা। হাদিস শরীফের মধ্যে আইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ যত সময় পর্যন্ত কামিল মুমিন হইতে পারতো না যত সময় পর্যন্ত তার মা আছে, বাপ আছে, জান আছে, মা আছে, তুমি সব তাত্তাকি আল্লাহর হাবিবের লগে যত সময় পর্যন্ত কামিল মহব্বত হবে না তত সময় পর্যন্ত কামিল মুমিন হওয়া সম্ভব নয়। আর মহব্বত প্রকাশে দেখাই যায় না,
বলে বাজারও যাইমু আর কিনিয়া লইয়া আইমু ওইব নি না মহব্বত প্রকাশের জন্য এটা সিনার মধ্যে থাকে সিনার মধ্যে থাকে আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার মহব্বত থাকবো তার সঙ্গে তার হাসর হইব আমরা যদি আউলিয়া হলর লগে মহব্বত এবং নবী হলর সঙ্গে যদি মহব্বত থাকি যাই ইনশাআল্লাহ তাআলা নবী হলর লগে হাসর হইব আর নবীর লগে যদি হাসর হয়ে যায় গিয়া আমরা কামিয়াব বনি গেছি গিয়া ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة قبر نبيك عليه أفضل الصلاة والسلام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আমরা তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীদের খিদমতের মধ্যে পৌঁছাই দে আয় আল্লাহ পাউদাকিন মাথা পর্যন্ত লইয়া গুনায় লেন্ড বেন্ড হয়ে গেছে গিয়ারে বাবুর আল্লাহ তুমি জানো আমরা লোক কবি কেউ খেও নাই আমরা নবীজির উসিলায় তুমি আমরা তামাম জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা দোষী হল দোষ করিয়া স্বীকার করিয়া রায় আল্লাহ দোষী হলে দোষ ফিন্দাইয়া সাদা খান্দর বান্দর তুমি হারাইও না ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরা মাফ করো আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হরি ভাই বন্ধু এটি কুটুরে মাফ করিয়া দেও যারা আমরা সঙ্গে সম্পর্ক রাখুন ওগুলো তুমি মাফ খান করি দিও রে আল্লাহ আয় আল্লাহ আইগুর মফিল খান তাহলে তুই মাবুদে কবুলান মঞ্জুর ফরমাও আমার লক্তে জিগো রাখলে আয় আল্লাহ দৌড়া দৌড়ি করিয়া এই মফিলটা তৈয়ার করছো আল্লাহ এগুন তোরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এগুন তোর মা বাবরে মাফ করিয়া দেও এগুন তোর মুর্দে গানে তুই মাফ করিয়া দেও যারা এই মফিলের জন্য সাহায্য সহযোগিতা করছো আয় আল্লাহ এখানে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা নেক মফিলের মধ্যে আয়া উপস্থিত হয়েছি হাজির হয়েছি আয় আল্লাহ খান নৌকা কোন গাছুয়া যাইলাছে তুমি জানাই আমরা প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দেও রে আল্লাহ আয় আল্লাহ যে যে আশা নিয়ে হাজির হয়েছ মনস্কামনারে তুমি পূর্ণ করিয়া দেও আয় আল্লাহ যতদিন আমরা জমিনের মধ্যে রাখো নবীজির খাঁটি উম্মতে বানাইয়া রাখিও রে আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাসি আলে সুন্নত ওয়াল জামাতের জানদারে চলে আমরা রাখিও রে আল্লাহ আয় আল্লাহ চাইতে চাইতে আমরা বুঝুর হলে আমরা ভালাইয়া যাইতা গিয়া আল্লাহ আরে আল্লাহ যারা আল্লাহ দুনিয়ায় সারিকে সঙ্গে তার দরজারে তুমি কোটি কোটি গুণগুলন করিয়ে দেও যারা জমিনের মধ্যে আমরা বুজুর্গ হলা শোনাইলা হায়াতুর মধ্যে বরকত দেও তনর মূর্খ বরকত দেও রে আল্লাহ আয় আল্লাহ উলামায়ে আলে সুন্নাতন নে খায়া দরাজ করে দেও ইয়ার আমার রাহিমিন আয় আল্লাহ কেউ তো জমিনের মধ্যে চিরস্থায়ী রইতাম নাই প্রত্যেক দিন দুনিয়ায় সারি যাওয়া লাগবো যার যেদিন রশি বাটি হয়ে যায় গিয়া জল হুরাই যায় আয় আল্লাহ নবীজিরে আমরা থেকে জুদাই খান্তা করিও না রে আল্লাহ আল্লাহ সেই সময় আজরাইল যখন আমরা সম্মুখের মধ্যে আইবা ওই সময় আমরা খান্ডারি নবীরের সম্মুখের মধ্যে রাখিয়া নবীরে দেখাইয়া হরাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মৌত আনতে হয় এই জমিনের মধ্যে আমরা লাগে সার্থক হইব রে আল্লাহ আল্লাহ মা বইন হলে করে বাইরে বই আমরা সঙ্গে হাত উঠাইছ আল্লাহ লগে বগে অগুন্তারে তুমি মা ফন্তা ভরি দিও রে আল্লাহ আয় আল্লাহ এই অঞ্চলের তামাম মুর্দে গান্ডে তুমি মা ভরিয়া দেও জিন্দা হলন নে খায়া দোরা ধরি দেও ইয়া আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম।